জয় হিন্দ, 7 নিউজে আপনাদের সকলকে স্বাগত জানাই। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি আগরপাড়া সাউথ স্টেশন রোডে, আগরপাড়া রেল কোয়ার্টারগুলির সামনে। রেল কর্তৃপক্ষের নির্দেশে অ্যাবান্ডন রেল কোয়ার্টারগুলি ঘুরে দেখার নির্দেশ দেওয়া হয়েছে এবং উচ্ছেদ, যেগুলো বেদখল জবরদখল করে আছে সেই রেল কোয়ার্টারগুলিতে রেল কর্তৃপক্ষ এবং পুলিশ প্রশাসন এসেছে সেগুলো দেখে এবং সেগুলো উচ্ছেদের ব্যাপারে, যেগুলো জবরদখল করে আছে রেলের সম্পত্তি হিসেবে সেগুলোকে বেদখল জমি বা খালি কোয়ার্টারগুলো উদ্ধার করা এবং যে সমস্ত মানুষরা এখানে রেলের কর্মী নয় অথচ সেখানে রয়েছে তাদেরকে এই রেল কোয়ার্টার থেকে উচ্ছেদ করা সহ রেলের জমি জায়গাগুলো খালি করার নির্দেশ দেওয়া হয়েছে পূর্ব রেল কর্তৃপক্ষের নির্দেশ। এবং সেই নির্দেশ মেনেই কিন্তু রেল কর্মীরা, রেল আধিকারিকরা এবং পুলিশ প্রশাসন এসে উপস্থিত হয়েছে আগরপাড়া সাউথ স্টেশন রোডের এই রেল কোয়ার্টারগুলিতে। চলছে বেআইনিভাবে জবরদখল করা রেল কোয়ার্টারগুলি পরিদর্শনের কাজ এই মুহূর্তে। এটা তো আমাদের বলে লাভ নেই না, বিল্ডিং যে কোনো দিন যখন ভেঙে পড়বে তখন কি কে দায়িত্ব নেই? ভাই आप लोग मर जाओगे तो फिर प्रॉब्लम हो जाएगी ना। আপনারা দেখতে পাচ্ছেন যে সমস্ত মানুষেরা এই রেল কোয়ার্টারগুলি বেআইনিভাবে জবরদখল করে আছে তাদেরকে আগাম সতর্কতা দিতে এসেছে যে রেল কোয়ার্টারগুলি খালি করে দিতে হবে, রেল কর্তৃপক্ষের হাতে এগুলো তুলে দেওয়া হবে। সে ব্যাপারেই রেল আধিকারিকেরা এবং পুলিশ প্রশাসন উপস্থিত হয়েছে আগরপাড়া সাউথ স্টেশন রোডের রেল কোয়ার্টারগুলিতে। হ্যাঁ বলেছি, দেবুকে বলে দিচ্ছি। আপনারা বেরোন, আমরা তো ওইগুলো ভাঙবো আস্তে আস্তে। স্যার সেটা তো স্যার এখন স্যার মানে কোথায় যাবো স্যার, কী করবো সেটাই তো স্যার মানে আমরা বুঝে আর কুল পাচ্ছি না। মানে এরকমভাবে স্যার যেরকম বললেন স্যার, এটা তো মানে দেখছেন কঠোর অবস্থা স্যার। যদি আজকে আমাদের ক্ষমতা থাকলে স্যার আমরা এইসব এরকম জায়গায় স্যার আমরা থাকতাম না। আজকে যদি পড়ে যায় তখন কে দায়িত্ব নেবে? স্যার এর আগেও স্যার মানে এসেছিলেন, তাহলে স্যারদেরকে বলেছিলাম যে স্যার এটা রিস্ক স্যার, আমরা নিজে মানে কোনো রকমভাবে অ্যাক্সিডেন্ট হলে সেটা আমরা সেলফ স্যার এটা আমরা নিজের রিস্কের ওপরে রয়েছি। আর কোনোদিন আছে স্যার রেলকে আমরা মানে ইতে রয়েছে আমাদের মানে অ্যাক্সিডেন্টটা হয়েছে। সবাই কর্মচারী, সবাই একটা চাপ নিয়ে কাজ করছি। আপনারা যদি আমাদের সাথে একটু এবার অ্যাক্সিডেন্টের ব্যাপারটা বাচ্চা আছে, ছোট বাচ্চা আছে, আমাদের এই মুহূর্তে বাচ্চা বাচ্চাকে নিয়ে স্যার কোথায় যাবো এখন? স্যার আগেও তখন একবার বলা হয়েছে যে একটু যদি ইনিশিয়েটিভটা নিতেন। ইনিশিয়েটিভটা তো স্যার মানে নেবো, কিন্তু আজকে স্যার এই অবস্থায় যে রয়েছে, যদি সেরকম আমাদের ক্ষমতা থাকলে লাস্ট 2 ইয়ার্স ধরে তো কারো ইনিশিয়েটিভ নেওয়ার মতো কেউ পয়সা নেই। যা প্যান্ডামিক চলছে, পরপর যা চলছে, এই লাস্ট 2 ইয়ার্সে কারো কোনো ক্ষমতা নেই যে এক জায়গা থেকে আরেক জায়গায় শিফট করে যাবো বা একটা ভালো একটা ঘর নিয়ে চলে যাবো। আমরাও চেষ্টায় আছি, পৌরসভা ওরিয়েন্টেড আমরা যারা আছি আমরাও চেষ্টায় আছি যে নমস্কার, যে কোনো জায়গায় যদি সরকারি জায়গায় পাই সেখানে যদি কোনো একটা আবাসন ফাবাসনের মতো ছোটো করে যদি এদের যদি রিহ্যাব করা যায়, তা আমরা রেলের কাছে তো চিঠি পাঠিয়েছি সেটার জন্য, পুনর্বাসনের জন্য আমরাও চিঠি পাঠিয়েছি এখান থেকে। এর আগে আমাদের চিঠিগুলো কোথায় রে? আগে যে চিঠিগুলো ডকেট করা হয়েছে চিঠিগুলো কোথায়? আমরা এর আগেও চিঠি দিয়েছি যে টাইম দেওয়ার জন্য চিঠি দিয়েছি, বা রিহ্যাবের জন্য যদি কোনো জায়গায় দেওয়া যায় রেলের পক্ষ থেকে যদি কোনো একটা জায়গায় ইতিমধ্যে উপস্থিত হয়েছেন সেখানে, তাহলে আমরা এদের শিফট করে দিতে পারি। স্থানীয় কোঅর্ডিনেটর অনুপম দত্ত। জীবন জীবিকাটা তো বাঁচার তো রেল কর্তৃপক্ষ, রেল আধিকারিকদের সাথে তিনি কথা বলছেন। রেল কর্তৃপক্ষের নির্দেশে এই উচ্ছেদ অভিযান আগরপাড়া সাউথ স্টেশন রোডের রেল কোয়ার্টারগুলি যেগুলি বেআইনিভাবে জবরদখল করে রাখা হয়েছে, এমনকি
বাকি জমিগুলোতে, তাদের পাশে যেখানে রেলের জমি কিন্তু আমরা কোনোটাই যথেচ্ছভাবে ব্যবহার হচ্ছে, সেই জমিগুলো খালি এবং সেই বেআইনি জবরদখল কোয়ার্টারগুলো খালি করার যারা আসছে রেলে তাদের সঙ্গে নির্দেশ পেয়ে রেল আধিকারিকেরা উপস্থিত হয়েছেন। এটাও ঠিক, কিন্তু উপস্থিত হয়েছেন এটাকে একটা জায়গায় আনতে গেলে একটা রেল পুলিশ। এই মুহূর্তে সেই ছবি আপনারা দেখছেন সরাসরি 7 AVEC নিউজের পর্দায়। অসুবিধা না হয়, যাতে রেল যেটা পার্সু করছে আমাদের কাছে, আমরা যাতে সেটাকেও যাতে আমরা যাতে সাকসেসফুলি আমাদের এখানে যখন সাবওয়ে হয়েছে, সাবওয়েতে আগরপাড়া একমাত্র প্ল্যাটফর্ম, যেই প্ল্যাটফর্মে কোনো কাজ করতে গিয়ে রেলের কোনো আধিকারিককে 1% হেডেক নিতে হয়নি। ওখানে অ্যাকোয়ার করা ছিল, বহু লোক ওখানে বসে থাকতো, তাদের ওখানে জমায়েত ছিল, বহু দোকান ছিল, তাদের শান্তিপূর্ণভাবে সময়ের সঙ্গে সঙ্গে আমরা সরিয়ে দিয়েছি এবং রেলের কাজটা সম্পূর্ণভাবে করে গেছে এবং তাতে কোনো রকম হেজিটেশন হয়নি, কোনো প্রবলেম হয়নি, কিচ্ছু হয়নি। আমরা চাইছি আমাদের কিছু সময়, কারণ এদেরও আমরা একটা জায়গায় ঠিকঠাক করতে গেলে পরে এই প্যান্ডামিকের মধ্যে প্রত্যেকে আয় রোজগার গেছে নেবে, যে আগে যদি 10,000 টাকাও আয় করতো সেটা এখন তো 3,000, 4,000, 5,000-এর মধ্যে রান করছে। এবার সংসার নিয়ে অন্য জায়গায় যাবে, একটা ঘর ভাড়া নিতে গেলেও এখন মিনিমাম 4,000 টাকার নিচে একটা ঘর ভাড়াও হবে না। সমস্যা হচ্ছে এগুলো আর কি মানবিক জায়গা থেকে রেল একটু দেখে আমরা আমাদের জায়গা থেকে আমরা আরেকটু সময় চেয়েছি, তার কারণ প্যান্ডামিকটাই যতক্ষণ রেগুলারাইজ হচ্ছে, এই আবার অমিক্রন নিয়ে আবার একটা না, আবার এখন আবার লকডাউন ডাকবে না কি ডাকবে সেটা নিয়েও একটা সমস্যা। এখন আমরাও চাইছি, পৌরসভা থেকে আমরাও চেষ্টা করছি, কারণ আমাদের আবার পৌরসভার চেষ্টা হচ্ছে, মানে মিউনিসিপ্যালিটি ভোট হচ্ছে না, কিছু হচ্ছে না, হোয়ারাজ মিউনিসিপ্যালিটি ভোট হচ্ছে না, সব কিছুই একটা মানে ঝুলে থাকার পরিস্থিতি মানে মধ্যে আছে, সব কিছু ঝুলে আছে, না আমরা অ্যাক্টিভ হতে পারছি, না বোর্ড অ্যাক্টিভ হতে পারছে, কোনো কিছু ঠিকঠাক হচ্ছে না। এবার সব কিছু মিলিয়ে একটা মানে হটস্পট সিচুয়েশনের মধ্যে সবাই আছি আমরা। কোনো রকম ভাবে দাদা আমরা রয়েছে চেষ্টা এখন এই যে করছি, 10 দিনে চুপ কর। হয়তো একদিনে মানে একটা চুপ কর, কথা তুই বল। কথা হচ্ছে আমরাও চেষ্টা করছি যাতে আপনারা যে কাজ করতে, আপনাদের সঙ্গে তো আমরা সরকারের সঙ্গে, সরকার আছে, আমরা আছি, আমরা তাদের প্রতিনিধিত্ব করছি। আমরাও চাইছি না আপনাদের সঙ্গে আমাদের কোনো মনোমালিন্য নেই বা এটা আপনাদের অভিযোগও না, আপনারা এসছেন অফিসিয়াল প্রসিডিওর, আপনাদের এটা মেনটেন করতেই আছে, কিন্তু আমরা মানবিক জায়গা থেকে বলছি হচ্ছে একটু আমাদেরও টাইম দেওয়া, কারণ এদের এতগুলো ফ্যামিলি, খালি তো এটা এইটুকু না, এপার আছে ওপার আছে, সব মিলিয়ে একটা হিউজ ফ্যামিলি এখানে বসবাস করছে। তাদের প্রত্যেকে এবার যারা বাইরে আউটসাইডার আছে, অকারণে এখানে আছে, তাদের আমরা আস্তে আস্তে করে আমরা আইডেন্টিফাই করে দিলাম, যাদের প্রয়োজন নেই, অকারণে এখানে এসে বাইরের থেকে বসে আছে এবং হচ্ছে অসামাজিকমূলক কাজকর্ম করছে, সেগুলোকে আমরা আইডেন্টিফাই করে দিলাম, সেগুলোকে এক এক করে আপনারা খালি করে দেন। এর আগে আমি প্রস্তাব দিয়েছিলাম, এবার সেগুলোকে দিতে গেল এত মানে সমস্যার মধ্যে সবাই রান করছে যে এই সময়টা কেউই করে উঠতে পারছে না। দেখুন আমরা তো চেষ্টা করছি, এবার আপনারা যদি একটু মানবিক জায়গাতে একটু দেখেন, কিছুদিন আমাদের সময় একটু লাগবে, এই সময়টুকু হলে পরে তাইলে পরে আমরা আর কি এটাকে আমরা প্রোগ্রেস করার জন্য আমরাও থাকবো, আপনাদের সঙ্গেই থাকবো, এই অঞ্চল ভালো হলে পরে তো আমাদেরও ভালো লাগবে। তো আমাদের কাউন্সিলর অনেক দেখছে, আমরা চেষ্টা করছি যাতে এদের নিয়ে অন্য জায়গায় রাখা যায়। একটা সময় ছিল যে এখানে লাইটে বা কি কারেন্টের একটা প্রভিশন ছিল না, আমরা কিন্তু সেটাও কিন্তু লিগালি সব করে দিই, মানে এখন যাদের ঘরে যেটুকু কারেন্ট আছে ওটা লিগালি আছে, তাতে রেলেরও মানে বলবো যে এটা আজ হোক আর কাল হোক আমরাও জানি এটা ছাড়তে হবে এবং সেই মেন্টাল প্রিপারেশন এদের মধ্যেও আছে, কিন্তু সেই পরিস্থিতিটা এখন তৈরি হয়ে যাচ্ছে, এই পরিস্থিতিটা একটু তৈরি হওয়ার মতো একটু সময় লাগবে, ওটুকু হলে পরে তাহলে রেল একটু সহমর্মিতা দেখালো, আমরাও চেষ্টা করবো বোর্ড ফোর্ড হয়ে গেলে পরে কোনো একটা জায়গায় অ্যাকোয়ার করতে হবে, তারও তো একটা প্রসেসিং আছে, ধরুন একটা জায়গা পড়ে আছে, গভর্নমেন্ট অ্যাকুইজিশন আছে, অ্যাকুইজিশনে যেটা আছে সেটাকে প্রসেসিং করে সেখানে একটা বিল্ডিং খাড়া করতে একটা সময় লাগে, যাতে আমরা চাইছি হচ্ছে যারা এরকম আছে অবস্থা তারা কম পয়সায় সরকারি যোজনায় যেটা আছে সে প্রধানমন্ত্রী আবাস যোজনা হোক বা আমাদের মুখ্যমন্ত্রী ওই নিজের ঘর নিজ বাড়ি যেটা আছে যে কোনো একটা হোক, যে কোনো একটা প্রজেক্ট দিয়ে আমরা যাতে ওটাতে এদের শিফট করে দিতে পারি, কারণ এরা তখন ওখানে কম পয়সায় ঘর বাড়িগুলো পেয়ে যাবে, তখন তার অপশনাল কিছু থাকবে না, তখন এরা বলতে পারবে না যে আমাদের সাবস্টিটিউট একটা জায়গা দেওয়া হলো না, সাবস্টিটিউট একটা জায়গা যদি আমরা ব্যবস্থা করে দিতে পারি অটোমেটিক এরা শিফট হয়ে যাবে, কোনো রকম হ্যাজার্ড এখানে হবে না, আপনারাও নিশ্চিন্তে জায়গাটা ক্লিয়ারেন্স পাবেন, আপনারা নিজেরা এসে দাঁড়িয়ে থেকে কাজ করবেন এবং 100% না 1000% আমরাও সহযোগিতার হাত বাড়াবো, তাদের যাতে কোনো অসুবিধা না হয়, এই জায়গা থেকে একটু দেখে দিতে হবে, এটা আমাদের মানে একটা আর্জি, রেলের যারা আসছেন আপনারা আপনাদের কাছে একটা আর্জি। बोलिए आपका। हमको तो खाली करना है, उनको तो बोला ही है, पहले भी आके बोला है,
क्वार्टर डेंजरस कंडीशन में है। ये स्टेबल आगे- होता तो अलग बात था। ना, ना। ये बिल्डिंग कंडेम है। इसके पहले भी आप आए थे, हाँ। आपके सामने 3-4 रूम खाली कर दिए, हाँ आपके रहते हुए ना ना आप তো অ্যাকচুয়ালি ব্যাপার হচ্ছে যে এই আপনি বিল্ডিংগুলো এখানে আছে। না না আমি বলছি আপনারা এসেছেন যখন আছে আপনি তখন এসেছেন building যখন হয়। এর আগেও আপনি 3-4টে বিল্ডিং, দুটো বিল্ডিং দেখিয়েছিলেন, দুটো বিল্ডিং অবস্থা খুব খারাপ ছিল। আমরা কিন্তু এখনো কিছু বিল্ডিং আছে যেগুলো যেটা খারাপ, যেটা এই মুহূর্তে রেল আধিকারিকদের সাথে খুলে দিতে পারি তার ব্যবস্থা সেটার কথা জন্য বলছেন আমাদের একটু সময়। স্থানীয় কোঅর্ডিনেটর অনুপম দত্ত। আজকে তো আমাদের তো বললাম যে কথাটাকে এই সিচুয়েশনে রেল কোয়ার্টারগুলি উচ্ছেদ অভিযানে আগেরটা যেমনি আমরা করিয়ে ফেলে উপস্থিত দিতে হয়েছেন এই সিচুয়েশনে রেলের আধিকারিকেরা মোটামুটি এবং কত দিন আপনাদের রেল পুলিশ করছেন? তাহলে আমরা একটা কাজ করি, আমরা আগরপাড়া একটা, সাউথ স্টেশন রোডের রেল কোয়ার্টারগুলি আপনাদের কাছে আমরা পাঠাই, আপনারা আলোচনা করে নিন। অভিযান একটা চালাচ্ছে। ফ্যামিলি তো না, অনেক ফ্যামিলি আছে, আমরা একটু আলোচনা করে নিই যে একটা মুখে এখন এখানে একটা বলে দিলাম, সেই মুখে পাঠাতে হবে না, অফিসিয়াল একটা চিঠি করে আমাকে পাঠাচ্ছে যে একটা অ্যাপ্রক্স আমরা কতটুকু টাইম হলে পরে আমাদের ভালো হয়। রিকোয়েস্টটা কি বলতে যতটা তাড়াতাড়ি আমরা জানতে আমরাও চেষ্টা করছি। তার শুনুন, এই ঝামেলা তো বারবার আমরাও নিতে চাইছি না, যে বারবার করে রেল আসবে, রেল একটা অফিসিয়াল কাজ করতে আসছে। আমরা সিচুয়েশনটা আমরা আটকে গেছি কোথায়, প্যান্ডামিকে। এই প্যান্ডামিক না থাকলে পরে 2 বছর ধরে যদি কোনো কিছু না হতো, যদি স্মুথ রান করতো, তাহলে অনেক কিছুই আমরা করে ফেলতে পারতাম। কিন্তু কোনো কিছুই তো আমরাও করতে পারছি না। মিউনিসিপ্যালিটি বোর্ড এখন ইলেকশনই হয়, 3 বছর 3.5 বছর ধরে মিউনিসিপ্যালিটি কিছু অন্তত ইয়ে করুন যেগুলো মানে ঘর খালি আমরা একটু দেখে নিই, সার্ভে করে নিই যে যেগুলো প্রয়োজন আছে, কোনটা প্রয়োজন নেই, তাহলে সেই মতো করে আমরা চিঠিও করে দিচ্ছি। এই পজিশনগুলো আপনারা নিয়ে নিন আপাতত। কিছু জায়গা আপনারা নিয়ে নেবেন, এর আগে যত এসছেন তখনও আমরা সাহায্য করেছি, 2-1টা জায়গা করে যেমন বলেছে আমরা সেটা প্রসিডিউর করে আমরা ছেড়েও দিয়েছি যে আপনারা আপনাদের হেফাজতে নিয়ে নিন। রেলের হেফাজতে নিয়ে নিল, বাকিটা আমরা আবার দেখে দিচ্ছি। সেই পার্ট করে আমরা করে দেবো। আমরা একটু 2 দিন টাইম নিয়ে নিচ্ছি, আমরা একটু আলোচনা করে আপনাদের চিঠি সহকারে আমরা জানিয়ে দিচ্ছি কীভাবে কী করা যায়। অন্তত আমাদের কিছু বিল্ডিং আছে খুবই আনসেফ, যেগুলোকে একটু আমাদের 2 দিন করলাম, দুটো 2 দিন আমরা চিঠি করে কোনটা হবে আমরা সেটাও আইডেন্টিফাই করে দিচ্ছি। না ওনাদের যদি দেখাতো একটা না সেটা আমরা কয়েকদিন মতো আমরা জানিয়ে দিচ্ছি না, তাই আমরা লিখিত দিয়ে দিচ্ছি, ওনারা যাতে 2টো পজিশন নিতে পারে তার ব্যবস্থা আমরা করে দেবো, অসুবিধা কিছু নেই। आपको अगर खाली करवाना है तो हटवाना हमारा काम, अगर खाली करवाना है तो। और ह्यूमैनिटी अगर देखना है, अगर वो टाइम चाहते हैं, ज्वाइंट प्रोग्राम अगर वो ठीक है। अगर वो टाइम चाहते हैं और आपको लगता है उचित कि टाइम देना चाहिए, नहीं हम हम इतना तो कोई अथॉरिटी objection नहीं नहीं है ये हम उनको टाइम देगा, ये अथॉरिटी हम है नहीं, ठीक है। ये तो आप भी जानता है ना, हम तो अथॉरिटी नहीं है। अथॉरिटी किसको बोला जाता है, जो साहब लोग रहता है DRM बिल्डिंग में, ठीक है। हम तो अथॉरिटी नहीं है। देखिए फर्दर प्रोसेस कीजिए। আপনারা দেখতে পাচ্ছেন যে রেল কোয়ার্টারগুলি অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন যে বাড়িগুলি, রেল কোয়ার্টারগুলি অলরেডি বিপজ্জনক অবস্থায় রয়েছে। আগরপাড়া আছে একটু পরে, রেলের ওখানে আছে। হ্যাঁ হ্যাঁ রেল কোয়ার্টারগুলি ইতিমধ্যেই বিপজ্জনক পরিস্থিতির মধ্যে রয়েছে এবং সেই কারণেই তাদের উচ্ছেদ অভিযানে তারা সামিল হয়েছেন। আমি বলে এসেছি তো, ঠিক আছে আমি কথা বলছি, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। আজকে কোনটা আগে কি করা যায়, আমরা আজকে 2 দিন টাইম আমরা 2 দিন বাদে আমরা একটা টাইম দিয়ে দিই যে 2 ঘর क्वार्टर में ऑब्स्ट्रक्शन हो सकता है दूसरे में ना हो। होगा।
क्या तो वेरीफाई कर लीजिए किस जगह जाकर के। इससे एक ये होगा कम से कम इन लोग को वार्निंग में लग जाए, कल जाके ये बोलेगा कि सिर्फ किसी को बोलते गए थे उसको नहीं बोले, ठीक है। तो आप जब जहाँ पर ऑब्जेक्शन हो रहा है उसको आप डिसाइड कर सकते हैं जो करना है, लेकिन जहाँ जहाँ आपका लिस्ट है वहाँ तो आपको मूव करना ही चाहिए इस बारे में। नहीं तो कल जाके 2 महीने बाद ये बोलेगा यार हमको तो बोला ही नहीं गया था। इससे स्टार्ट होता है ना यहाँ पर ये जो लिस्ट का है ना इधर सब आदमी है ना सबका सब आदमी है सबको पता है। ये तो होना वो जानते हैं, लेकिन एक बार देखिए सब ठीक है কিছু প্ল্যান আছে যে আজকে দেখে अरे दादा जान तो सब रहा है ठीक है हो रहा है, बाकी क्या होने वाला है वो भी हम जानते हैं, वो भी हम जानते हैं, क्योंकि ये पहला एविक्शन नहीं है, बहुत एविक्शन का चिट्ठी गया है, बहुत कुछ हुआ है, लेकिन फिर भी जो प्रोसीजर है वो तो फॉलो करना पड़ेगा ना। আপনারা দেখুন আমার কিছু তো ইয়ে করবই। সাহেব নরমই হতে চায় না। আমাদেরও চাকরি আছে না, সবাইকেই দিতে হয়। আপনারা একটা ফাংশনে চাকরি করেন হয়তো, আপনি তো জনপ্রতিনিধি, আপনি তো ভালো জানবেন। আপনারা দেখতে পাচ্ছেন যে আগে থেকেই এই নোটিশ দেওয়া হয়েছিল যে 30 তারিখের মধ্যে অবৈধভাবে বসবাসকারী সকলকে রেল কোয়ার্টার আগামী 30 তারিখের মধ্যে খালি করে দিতে হবে, নয়তো আইন অনুসারে 31 তারিখে সমস্ত দখলদারদের উচ্ছেদ করা হবে। পূর্ব রেলের নির্দেশে এই নোটিশ আগেই দেওয়া হয়েছিল। আপনারা দেখতে পাচ্ছেন সেই নোটিশ অলরেডি রেল কোয়ার্টারের দরজায় লাগানো আছে। আগে থেকেই কিন্তু এই নোটিশ দেওয়া ছিল, আগে থেকেই খবর দেওয়া ছিল যে রেল কোয়ার্টারে অবৈধভাবে বসবাসকারীদের 30 তারিখের মধ্যে কোয়ার্টার খালি করে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল এবং অন্যথায় 31 তারিখে সমস্ত দখলদারদের উচ্ছেদ করা হবে, এই আদেশ দিয়েছিল পূর্ব রেল কর্তৃপক্ষ। সেই নোটিশ কিন্তু এখানে দরজায় অলরেডি রয়েছে। এটা যে আজকে একেবারে আচমকাই এসেছে তা নয়, আগে থেকে নোটিশ দেওয়া ছিল। তারপরেই কিন্তু রেল কর্তৃপক্ষের নির্দেশে রেল আধিকারিকেরা এবং রেল পুলিশ আজ এই উচ্ছেদ অভিযানে সামিল হয়েছেন। তাছাড়াও দিনের পর দিন এরকম হয় না, আপনারা এই করবেন 2 দিন টাইম নেবেন আমরা একদিন দিয়ে দেবো, ওটা তো ওরমভাবে হয় না। अगले वाले क्वार्टर में ले आइएगा, वहाँ तक घूमवा दीजिए। যেটা জানা যাচ্ছে যে 3 দিন আগে কিন্তু এই নোটিশ লাগানো হয়েছিল রেল কোয়ার্টারগুলিতে। বিপজ্জনক পরিস্থিতি রেল কোয়ার্টারগুলি, সেগুলো আপনারা দেখতে পাচ্ছেন যে খুবই বিপজ্জনক পরিস্থিতি। সেক্ষেত্রে বেআইনিভাবে দখল করা এই রেল কোয়ার্টারগুলি থেকে উচ্ছেদ অভিযানের নোটিশ 3 দিন আগে দেওয়া হয়েছিল। আগরপাড়া সাউথ স্টেশন রোডের এই বেআইনিভাবে
দখল করা রেল কোয়ার্টারগুলি উচ্ছেদ অভিযানে সামিল হয়েছেন আজ রেল কর্তৃপক্ষ। পূর্ব রেলের নির্দেশে রেলের জমি এবং রেল কোয়ার্টারগুলি খালি করার জন্য আজ এই অভিযান। গোটা অঞ্চল জুড়ে যে রেল কোয়ার্টারগুলি রয়েছে এবং রেলের জমি রয়েছে সেগুলো সবই পরিদর্শনে এসেছেন এবং 3 দিন আগে দেওয়া নোটিশ অনুযায়ী আজ সেগুলি খালি করার অভিযানে সামিল হয়েছেন রেল কর্তৃপক্ষ, পূর্ব রেল কর্তৃপক্ষের আধিকারিকেরা এবং পুলিশ প্রশাসন। গোটা আগরপাড়া সাউথ স্টেশন রোড জুড়ে যে সমস্ত রেল অধিকৃত অঞ্চলগুলি রয়েছে সেইগুলি যারা বেআইনিভাবে দখল করে আছে এবং জমিগুলি রয়েছে সেগুলি পূর্ব নির্ধারিত নির্দেশ অনুসারে আজ উচ্ছেদের এই নোটিশ প্রত্যেকটা রেল কোয়ার্টারেই দিয়ে যাওয়া হয়েছে গত 3 দিন আগে। আর সেই নির্দেশ অনুসারে উচ্ছেদ অভিযানে এসেছেন রেল আধিকারিকেরা এবং রেল পুলিশ। वो उसको हाँ ऐसे सीखो रिमाइंडर देना क्या हुआ हाईकोर्ट में क्या एक बार आप लोग देख कब किया गया था 4 जनवरी 2021 को। इससे पहले भी इलेक्शन प्रोग्राम फिक्स हुआ था क्या? तখন এইগুলো टाइमिंग दिया हुआ है। अभी तक आप लोग के पास रिप्लाई नहीं आया? अभी तक हम लोग फाइल हुआ है कोर्ट में, फाइल हुआ है, फॉरवर्ड हुआ है। कहाँ? ये तो बोल रहे हैं नॉट कंटेंट वेरीफाइड रिसीव हुआ है। कंटेंट नॉट वेरीफाइड है तो कहाँ फाइल हुआ? फाइल हम लोग वो बोलते हैं ना कि पेंडिंग हुआ था। हाँ कॉग्निजेंस के लिए देता था फाइल होना, इसका कोई वैल्यू नहीं है। ठीक है आप इसको चेजअप भी है। हाँ आप हाँ रिमाइंडर करवा देंगे आप। सबसे आजकल तो सब ऑनलाइन सिस्टम है, ऑनलाइन में करवाइए इसको। जब 1 साल होने जा रहा है 4 दिन बाद 4 तारीख आ जाएगा, 1 साल में लोगों को ठीक है यार ऐसा बोल इसका तो आप लोग काउंसिल कीजिए उसको व्यक्ति को। नहीं बोलिए जेंट्स नहीं क्यों जेंट्स अच्छा तो संदूक लगा अच्छा सिंदूर है तो बोलिए काम में गया है আমরা এখন স্যার আমরা কোথায় যাব বলেন এখন আমি আমাকে তো আগেও নোটিশ পড়ে গেছে নোটিশ পড়েছিল তাও আমরা হ্যাঁ আমি বলেছিলাম এইভাবে ইগনোর করলে কি করে হবে না তো আমরা এখন কোথায় যাব বলেন একটা আমাদের মতো
ব্যবস্থা করে দিন না তো আমরা কোথায় যাবো? এমনি সবাই আমরা বাইরে কাজ করি, ওটাও না আমরা লোকের বাড়ি কাজ করি, এরকম যে কাজ করি না, আমরা দিন আনি দিন খাই। লোকের বাড়ি কাজ করি আমরা। একটা ঘর ভাড়াগুলো যদি ভেঙে পড়ে যায় তখন তার দায়িত্ব কে নেবে? আমার ছেলে সোনাতের বাচ্চা তখন জানতেন এই দুজনে আনসেন পারমিশন আছে এরকম কেউ নেয় না। ব্যাপারটা হচ্ছে যে যে লোকটা ইনজিওর্ড হয়ে যাবে বা কিছু ক্ষতি হবে সে কি করে নেবে? আমাদের দায়িত্ব স্যার আমরাই নিতে হবে, আর আমাদেরকে দিতে হবে। আর কারণ নেবে দায়িত্ব, আমাদের আছি, আমাদের তো দায়িত্ব এমনি কাজ বাজ নেই, একটা যে ভাড়া করে যাবো সেটাও তো প্রসেসিং, আমাদের এত প্রসেসিং যে ভাড়া নিয়ে আমরা থাকবো। আমাদের তো আপনাদের একটু দেখতে হবে। निकाल खाली करो, तो नहीं मानेगा। আমাদের লোক লাগা। এই তো রাজুদা আছে, লাগা। ना ना राजू को लगा के क्या कीजिएगा वो बताइए हमें। नहीं हमको खुलना है, आप बोला है लगाइए तो हम लगा देगा। हमको क्या পুনর্বাসন না দিলে উচ্ছেদ মানছি না, মানবো না। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। মমতা ব্যানার্জি জিন্দাবাদ, জিন্দাবাদ। গরিব মানুষদের পুনর্বাসন না দিলে আমরা উচ্ছেদ মানছি না, মানবো না, মানছি না, মানবো না। বন্দে মাতরম, বন্দে মাতরম। জেনে রাখো গরিব মানুষদের উচ্ছেদ করা যাচ্ছে না, যাবে না, যাবে না। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। বিকল্প কোনো ব্যবস্থা না দিলে গরিব মানুষদের উচ্ছেদ করা যাচ্ছে না, যাবে না, যাবে না। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। সোনার বাংলা, সোনার ঘর, বাংলার অগ্নিকন্যা মমতা ব্যানার্জি জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। সোনার বাংলা, সোনার ঘর, বাংলার অগ্নিকন্যা মমতা ব্যানার্জি জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। নির্দেশে বিকল্প কোনো উদ্যোগ না দিলে উচ্ছেদ করা যাচ্ছে না, যাবে না, যাবে না। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। জিন্দাবাদ, জিন্দাবাদ। উচ্ছেদ করা যাচ্ছে না, যাবে না, যাবে না। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। না এখনো চাই, সবে শুরু হলো। উচ্ছেদ করা যাচ্ছে না, যাবে না, যাবে না। বন্দে মাতরম, বন্দে মাতরম। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। মমতা ব্যানার্জি জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। মমতা ব্যানার্জি নির্দেশে উচ্ছেদ করা যাচ্ছে না, যাবে না। ইতিমধ্যেই আপনারা দেখতে পাচ্ছেন এই বন্দে মাতরম, বন্দে মাতরম। এই উচ্ছেদ অভিযানকে ঘিরে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বিক্ষোভ প্রদর্শন করা হচ্ছে। পূর্ব রেল কর্তৃপক্ষের আধিকারিকেরা এবং রেল পুলিশের এই বিচ্ছেদ অভিযানে বিরুদ্ধে বিক্ষোভ অভিযানে সামিল হয়েছে তৃণমূল কর্মী সমর্থকেরা। সেই ছবি আপনারা দেখছেন সরাসরি 7 উইক নিউজের পর্দায়। সোনার ঘর বাংলার অগ্নিকন্যা মমতা ব্যানার্জি জিন্দাবাদ, সোনার বাংলা, সোনার ঘর বাংলার অগ্নিকন্যা মমতা ব্যানার্জি জিন্দাবাদ, জিন্দাবাদ। পুনর্বাসন না দিলে গরিব মানুষদের উচ্ছেদ করা যাচ্ছে না, যাবে না, পুনর্বাসন না দিলে গরিব মানুষদের উচ্ছেদ করা যাচ্ছে না, যাবে না। বন্দে মাতরম, বন্দে মাতরম। সোনার বাংলা, সোনার ঘর বাংলার অগ্নিকন্যা মমতা ব্যানার্জি জিন্দাবাদ, জিন্দাবাদ। সোনার বাংলা, সোনার ঘর বাংলার অগ্নিকন্যা মমতা ব্যানার্জি জিন্দাবাদ, জিন্দাবাদ, উচ্ছেদ করা যাচ্ছে না, যাবে না। বন্দে মাতরম।
মাতরম বন্দে মাতরম বন্দে মাতরম বন্দে মাতরম সোনার বাংলা বাংলার অগ্নিকন্যা মমতা ব্যানার্জি জিন্দাবাদ 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 সোনার গড় বাংলার অগ্নিকন্যা মমতা ব্যানার্জি জিন্দাবাদ 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 তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ 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 মমতা ব্যানার্জি জিন্দাবাদ 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 প্রকল্প ব্যবস্থা না দিলে গরিব মানুষদের উচ্ছেদ করা যাচ্ছে না, যাবে না বন্দে মাতরম বন্দে মাতরম পুলিশ জেনে রাখো হুঁশিয়ার 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 পুলিশ জেনে রাখো গরিব মানুষদের উচ্ছেদ করা যাচ্ছে না, যাবে না বন্দে মাতরম বন্দে মাতরম বন্দে মাতরম উচ্ছেদ করা যাচ্ছে না, যাবে না বন্দে মাতরম বন্দে মাতরম বন্দে মাতরম বন্দে মাতরম স্যার স্যার বাইকটা দিয়ে দিন না স্টেশনে ভালো গাটার কোথায় কিনতে পাওয়া যায়? স্যার আজকে এই উচ্ছেদ অভিযান সম্পর্কে কী বলবেন? উচ্ছেদ অভিযান দেখুন সাকসেসফুল তো হতে পারলো না। লোকাল যে অথরিটি যারা আছেন, ধরুন পুলিশের কথাই বলছি,
খড়দা থানা আমাদেরকে বলেছিলেন যে ওনারা যে যথেষ্ট স্টাফ ডেপুট করতে পারবেন না, কারণ 31শে ডিসেম্বর সব জায়গাতে স্টাফ ছড়ানো ছিটানো আছে। যাই হোক, আমরা আরপিএফ সাথে এসেছিল এবং ধরুন আমাদের কাউন্সিলর সাহেব যিনি এসেছেন তিনি যে দিকটার কথা বললেন, আমরা রেলওয়ের তরফ থেকে সেটা ভাবনা চিন্তা করছি যে কোভিড পরিস্থিতিতে এখনও যায়নি, কাজের অবস্থা সবারই খুব খারাপ। একটা যারাই আছে কোয়ার্টারে বাধ্য হয়েই আছে, কোথাও যদি শিফট করতে যাই এই মুহূর্তে, সেখানেও যে একটা সাবস্টেন্সিয়াল অ্যামাউন্ট টাকার ব্যাপার থাকে, অনেক সময় সেলামি বা মাসিক ভাড়া, এই মুহূর্তে তাদের পক্ষে সেই সংস্থান করা সম্ভব না। তো এই মানবিক দিক থেকে আমরা ভেবে চিনতে ডিসিশনটা নিলাম যে না, আপাতত উচ্ছেদ অভিযানটা স্থগিত থাকলো। এবার আবার আমরা কোনো একটা প্রসিডিওর করবো, অফিসিয়াল চিঠি চালাচালি হবে, তারপরে একটা ডেট ফিক্স হয়, তখন যদি ব্যাপারটা করা যায় যৌথভাবে, সেটা এখন দেখা যাক সময়ের ওপর। কি কারণে এই উচ্ছেদ অভিযান সেটা যদি বলেন। উচ্ছেদ অভিযান মেনলি হচ্ছে ধরুন এই যে কোয়ার্টার যেগুলো আছে এগুলো সমস্ত কন্ডেমড ঘোষণা করা হয়েছে, এগুলো ভাঙা হবে, ভাঙা হয়ে কিছু ধরুন আরভিএনএল হাতে যাবে, কিছু ধরুন ওখানে অন্য কোনো প্রজেক্ট হবে, কিছু একটা হবে। মোট কথা আমাদের উপর অর্ডার আছে যে এতগুলো আছে বাসযোগ্য না এই কোয়ার্টার, এগুলো আপনারা ভাঙার ব্যবস্থা করুন। এবার যারা আছেন তারা অ্যাকচুয়ালি কিন্তু একটা রিস্কের মধ্যে থাকেন, এবং আজকে ওনারা বলছেন যে আমাদের দায়, কিন্তু ওটা তো ওইভাবে হয় না। কিছু একটা চাঙড় ভেঙে পড়লে কারো মাথা ফাটলেও সেটা তখন রেলের ঘাটেই আসবে, যেটা তোমরা থাকতে কী করে দিয়েছো এটা। তো সমস্যাটা এখানে, আমরা ব্যারাকপুর আইডব্লিউর আন্ডারে এখানে আছে এই পুরো কোয়ার্টারগুলো সমস্ত। তো এবার এই জন্যই ভাঙার প্রোগ্রামটা মাঝে মধ্যে ফিক্স করা হয়, যে যাতে অ্যাটলিস্ট ডেমোলিশটা পুরো করে দিলে তখন তার বাসের সুযোগটা থাকছে না। এই হচ্ছে ব্যাপার। কতদিন সময় দেওয়া হবে? আপাতত এখনও সেরকম হয়নি, দেখা যাক। ওনারা বলছেন 2-3 তারিখের মধ্যে চিঠি করে আমাদের অফিসে জানাবেন যে কোনো একটা ডেট যদি ফিক্স করা যায়, সেটা এবার দেখি। আধিকারিকদের সাথে কথা বলে হ্যাঁ, আমাদের ইনচার্জ যিনি আছেন তার সাথেও কথাবার্তা হবে, মানে লোকাল যে নেতারা আছেন তারাও নিজেদের মধ্যে একটা আলোচনা কিছু করবেন সবার সাথে নিয়ে, যেহেতু তারাও সমস্ত ভোটার। তারপর একটা ডেট ফিক্স হোক, আমরাও দেখি সেটা আমাদের তরফ থেকে চেষ্টায় থাকবে যত তাড়াতাড়ি করা যায়, সেটা আমি ওনাকে রিকোয়েস্ট করেছি। এখন দেখা যাক। আপনার নাম, ডেজিগনেশন? শ্রীমন্ত সিংহ রায়, আমি ফিটার গ্রেড 3, টেকনিশিয়ান ফিটার গ্রেড 3, ব্যারাকপুর আইডব্লিউ আন্ডারে। ঘর আছে আপনার, তো দেখুন টোটাল ব্রেকআপ তো আমার কাছে এই মুহূর্তে নেই। টোটাল ব্যারাকপুরে আমাদের জুরিসডিকশনে 100-something কোয়ার্টার আছে, আর এই মুহূর্তে এখন যেটা ভাঙার জন্য আমরা এক্স্যাক্টলি এসেছিলাম, এখানে 18টা ইউনিট ছিল। হ্যাঁ, 18টা ইউনিট 4টে ব্লকে ভাগ করা ছিল, তো সেটা হলো না। শুধুমাত্র যারা থাকেন সেই জমি না, খালি জমিও আপনারা মানে যে সমস্ত জায়গায়? না, যারা ধরুন মানে জবরদখল করে আছেন বলতে সেগুলোই খালি করা, সেগুলোই খালি করাচ্ছে। ধন্যবাদ স্যার। আমরা কথা বলবো স্থানীয় কোঅর্ডিনেটর অনুপম দত্তের সাথে। স্যার, নোটিশ তো 3 দিন আগেই দেওয়া হয়েছিল, সেক্ষেত্রে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি? না, ব্যাপার হচ্ছে প্যান্ডামিক এর আগেও এনারা এসেছিলেন, কিন্তু এই প্যান্ডামিক সিচুয়েশানে আমরা এর আগেও ওনাদের বলেছি যতক্ষণ না প্যান্ডামিক সিচুয়েশানটা চলে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত যারা এখানে বসবাস করে তারা মানে স্বেচ্ছায় বসবাস করছে ব্যাপারটা না, তাদের কাছে কোনো অপশনাল কোনো জায়গা নেই। আর এই মুহূর্তে যা পরিস্থিতি, মানুষের আয় রোজগার ন্যূনতম যেটুকু প্রয়োজন সেটাও তারা করতে পারছেন না। তো সেই জায়গা থেকে এরা বাধ্যতামূলকই একরকম ধরে নেওয়া যায় যে অন্য জায়গায় যে শিফট করবে বা শিফট করার মানসিকতা থাকলেও অনেকে যেতে পারছে না, যেহেতু আর্থিকভাবে এরা অনেকটা পিছিয়ে পড়েছে লাস্ট 2 বছর ধরে। তো সেটাই আমরা রেলের আধিকারিকদের বলেছি, যদি পুনর্বাসন দেওয়া যায় এদের তাহলে খুব ভালো হয়, কারণ বহু জায়গায় এরকম সরকারি জায়গা অধিগ্রহণ করতে গিয়ে অনেক সময় পুনর্বাসন দিয়েছেন, তাতে লিগাল ইলিগাল অনেকেই পেয়েছে। লিগাল যারা থাকে তারা তো সরকারিভাবে তো চলেই যায়, কিন্তু ইলিগালও যারা থাকে তাদেরও পুনর্বাসন দেওয়ার এর আগেও অনেক প্রভিশন দেখা গেছে বা অনেক তার মানে আমরা দেখেছি এর আগে করা গেছে। কিন্তু এই মুহূর্তে যা কন্ডিশন, রেল সেই ব্যাপারে কোনো রকম মানে আমাদের আশ্বাস দেয়নি যে এদের পুনর্বাসন দিতে পারবে কি পারবে না। কিন্তু আমরা যেহেতু সারা দিন এদের সঙ্গে আমরা আছি এবং দেখতে পাচ্ছি এদের বর্তমান কন্ডিশন কী, তার জন্য মানবিক জায়গা থেকে ওনাদের কাছে রিকোয়েস্ট করা হলো, এবং আমরাও চেষ্টা করব যাতে এই প্যান্ডামিক সিচুয়েশানটা অন্তত এদের যাতে একটু রিলিফ দেওয়া হয়। এবং এটাও ঘটনা যে ঘরগুলোর অবস্থা ভালো না, তাতে চাপা পড়লে বিপজ্জনক জায়গায় একটা রয়েছে, এবং তাদের আমরা ফুল সেফটি এবং সিকিউরিটি নিয়ে থাকার জন্য অনুরোধ করছি এই মুহূর্তে, যাতে যতক্ষণ না পর্যন্ত তারা শাশুড়ির জায়গাটা না পায়। আমরাও আলোচনা করব, আমাদের বিধায়ক, আমাদের চেয়ারম্যান নির্মল ঘোষের সঙ্গে আমরা আলোচনা করেছি, এবং নির্মল ঘোষের সঙ্গে কথা বলে আমরাও চেষ্টা করছি যে এদের আমরা যাতে একটা সুষ্ঠু একটা সমাধানের জায়গায় নিয়ে আসতে পারি। কিন্তু যা পরিস্থিতি তাতে তো মানে অনির্দিষ্টকালের জন্য সময় দেওয়া যাবে না, সেক্ষেত্রে কি? সেটাই আমরা আমাদের বিধায়কের সঙ্গে একটু কথা বলবো। আমাদের নির্মল ঘোষ আমাদের পানিহাটির মুখ্য সচেতক, পানিহাটির বিধায়ক, ওনার সঙ্গে কথা বলে এর কী ব্যবস্থা একটা সুরাহা করা যায় তার একটা চিন্তাভাবনা আমরা তার সঙ্গে আলোচনা করে
তারপরে আমরা একটা মোটামুটি একটা টাইম লাইন শিডিউল আমরা করতে পারবো আশা করি। রেল কর্তৃপক্ষ কি বললেন? রেল কর্তৃপক্ষ এটাকে ভাঙার পক্ষেই আছে। এবার আমরা সেটাই যেহেতু ওনারা ভাঙার পক্ষেই আছে এবং যেহেতু কন্ডেম হয়ে আছে কোয়ার্টারগুলো, এবার সব কটা তো আবার কন্ডেম নেই, কিছু কোয়ার্টার কন্ডেম আছে, কিছু কোয়ার্টার আবার ভালোও আছে। যেগুলো ভালো আছে সেগুলো যাতে আপাতত ভালোই মানে থাকার বসবাসযোগ্য থাকুক, আর যেগুলো একদম অবস্থা খারাপ সেগুলোকে যদি শিফট করা যায় সেটার চেষ্টা আমরা করে দেবো। কত বছর ধরে রয়েছেন? এরা দীর্ঘ বছর ধরে 40-50 বছর থেকে এখানে রয়েছে, 50-60 বছর ধরে সব আছে এখানে। হ্যাঁ, এইসব জায়গায় বাপদাদারা কাজ করতো, তারপরে এরা ঠিক আছে। এরা আগে রেলে কাজ করতো, তাদের হয়তো চাকরি চলে গেছে, তাদের ফ্যামিলিগুলো এখন এখানে রয়েছে। এটা কি ফার্স্ট টাইম রেলের? না, এর আগে আরও দুবার এসেছিল, আমরা দুবারই আমরা প্রোটেস্ট করেছি এবং তখন থেকে আমরা বারবার পুনর্বাসনের দাবিটাই রেখেছি, যদি পুনর্বাসন দেওয়া যায় সব থেকে সুবিধা হতো। কিন্তু রেল সে ব্যাপারে কোনো রকম আমাদের সঙ্গে আলোচনা বা সদর্থক কোনো ভূমিকা এখনও পর্যন্ত নেয়নি, সেটাই আমরা পুনর্বাসনের দায়িত্ব তো সেক্ষেত্রে রেলের নয়, সেক্ষেত্রে আপনারা কি ভাবছেন? এবার সেটাই আমরা বললাম যে আমাদের উচ্চ নেতৃত্ব যিনি আছেন এবং আমাদের বিধায়ক, এমপি, চেয়ারম্যান সাহেব আছেন, তাদের সঙ্গে আলোচনা করব যাতে এতগুলো পরিবার একবারে জলে ভেসে না যায়। আর এই সিচুয়েশানে যাতে মানুষের পাশে যাতে অন্তত মানবিক জায়গা থেকে আমরা দাঁড়ানোর চেষ্টা করছি, যাতে ফ্যামিলিগুলো আজকে বাচ্চা নিয়ে কারো মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে, কারো এইচএসএ পরীক্ষা আছে, সব গ্র্যাজুয়েশন করছে। এবার এই অবস্থায় তারা এই জায়গা থেকে কোথায় যাবে, সেই জায়গাগুলো দেখতে, সব দিকটাই দেখতে হচ্ছে। প্রশাসনের কাজ অবশ্যই করবে, তাতে আমরা বিঘ্ন করতে চাই না, কিন্তু সেটা একটা সঠিক প্রসিডিওরের মাধ্যমে হোক, যাতে মানুষগুলোও বাঁচে আর রেলের কাজটাও করতে পারে এবং এরাও যাতে এদের জীবন জীবিকাটা রক্ষা করতে পারে, এটাই আমাদের মূল উদ্দেশ্য। আমরা কথা বললাম স্থানীয় কোঅর্ডিনেটর অনুপম দত্তের সাথে। তিনি জানালেন যে মানবিক দিক থেকে বিচার করে গত 1.5-2 বছর ধরে যে প্যান্ডেমিক সিচুয়েশন চলছে তাদের বেশিরভাগেরই আর্থিক অবস্থা তলানিতে। সেই পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে আপাতত মানবিক দিক থেকে কিছুটা সময় চেয়ে নেওয়া হলো পুনর্বাসনের জন্য। স্থানীয় বিধায়কের সাথে কথা বলে তারা এই সময় নেবে। এটা ধরুন, আমি আপনার সাথে হাঁটতে যাবো। লোকজন কোথায় স্যার? একটু ডাকুন না কয়েকজন, যেখানে ডাকুন একটুখানি তাদেরকে বাইক নেয়, 2-4 জন দাঁড়িয়ে আছে। আপনারা দেখতে পাচ্ছেন যে রীতিমতো কন্ডেম লিখে দেওয়া হয়েছে এবং নোটিশ টাঙিয়ে দেওয়া হয়েছে দীর্ঘদিন ধরেই। এর আগেও বহুবার এই নোটিশ দেওয়া হয়েছিল এবং কোয়ার্টারগুলির অবস্থাও খুব বিপজ্জনক। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে বসবাসকারীরা অত্যন্ত বিপজ্জনক পরিস্থিতির মধ্যে রয়েছে। পাশাপাশি যে দিকটি মানবিকতার দিকটি তুলে ধরা হয়েছে যে গত 1.5-2 বছর ধরে যে প্যান্ডেমিক সিচুয়েশন, তাতে প্রচুর মানুষ কাজ হারিয়েছেন, সেই পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে কিছুটা সময় চেয়ে নেওয়া হয়েছে। স্থানীয় কোঅর্ডিনেটর রেল কর্তৃপক্ষের কাছ থেকে কিছুটা সময় চেয়ে নিলেন, তাদের পুনর্বাসনের জন্য একটু সময় চেয়ে নিলেন এবং সাহায্যের দাবি জানালেন যে যারা রয়েছেন। আরো আসছে জলদি জলদি। রীতিমতো বিপজ্জনক পরিস্থিতি বেশিরভাগ রেল কোয়ার্টারেরই। সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে যে সমস্ত মানুষ এখানে বসবাস করছেন তাদের জীবন সংশয় হতে পারে যে কোনো মুহূর্তে। সেজন্য বারে বারে রেল কর্তৃপক্ষের লোকেরা এখানে আগে থেকে নোটিশ দিয়ে তারপর কিন্তু এই উচ্ছেদ অভিযানে সামিল হয়েছিলেন।
এর আগে তো নোটিশ দেওয়া হয়েছিল। হ্যাঁ দেওয়া হয়েছিল, তখন পুরো লকডাউন ছিল একদম, তখন ওই লকডাউনের মধ্যে আমরা নিজেরা খেতেই পাইনি, তো উঠে যাব কোথায় আমরা। এর আগে দেওয়া হয়েছিল, নোটিশ দিয়ে চলে যায়, বারবার এরকম নোটিশ দিয়ে গেলে আমরা তো কিন্তু এই যে আপনাদের কোয়ার্টারগুলো যেখানে থাকে সেগুলো খুব বিপজ্জনক পরিস্থিতি। হ্যাঁ সেটা বুঝতে পারছি, কিন্তু রেলকে তো আমরা জানাচ্ছি যে আমাদের কিছু থাকার ব্যবস্থা দিন, তাহলে আমরা উঠে যাবো। আমরা তো ইচ্ছাকৃতভাবে এখানে নেই, আমাদের কোনো ব্যবস্থা করে দিন, আমরা ঠিক উঠে যাব, আমরা থাকবো না। আমরাও চাই না যে এরকম বিপদ অনুভূতিতে থাকবো, আমরা চাই না। কি কষ্ট করবো, অবশ্যই এটা তো ঠিকই, আমাদের জীবন অবশ্যই হতেই পারে। কল নেই, পায়খানা নেই, বাথরুম নেই, জল হয়ে যায় এত, তাও আমরা এখানেই থাকতে হয়। কষ্টতে আছি কেন আছি? জল কলটা লাগালে কলটা আসবে বারবার এসে বন্ধ করে চলে যায়, বন্ধ করবে না লক করে চলে যাবে। আমাদের একটা কলে আমরা ব্যবহার করি অনেক জন, যাই হোক রেল থেকে আসে, রেল থেকেই আসে জল। আমাদের জল খাবো কি দিদি, কলটাই তো, কলটা অসুবিধা, পায়খানা সব টেনে টেনে এসছিল এই মাঝে লক করে বন্ধ করে চলে গেছে। তারপরে আমরা খুব ঝামেলা টামেলা করলাম, ধুলুদাকে ডাকলাম, তারপরে কলটা খোলা হয়েছে। আপনারা কতজন ফ্যামিলি এখানে আছেন? অনেক আছি আমরা, 500 ঘর, 500 মতন আছে। কতদিন ধরে আছেন? অনেক, আমার দাদা শ্বশুর দাদি শাশুড়ি থাকতো, আজকে 70 বছর হয়ে গেছে, তখন দিয়ে আছি আমরা। সব রেলের চাকরি করতো, আমার দাদা শ্বশুর ছিল, তারপর ওনাকে ইনার শাশুড়ি আমরা বউ মাউদের, তা আমরা সারা জীবন এখানেই আছি, আর যাবো না কোনোদিন। ইচ্ছারে মারলুক পিটুক যাই হোক, আমার ফিরান থেকে আমরা যাবো না এখান থেকে। আমাদের ব্যবস্থা আমরা এখানে হ্যাঁ একটা ব্যবস্থা করুন, তারপরে ভাঙুন। আমার সরকারকে জানাবেন, আমাদের একটা ব্যবস্থা করুন, আমাদের থাকার একটা ব্যবস্থা করুন। না থাকলে আমাদের এখানে বলুন ঘর বাড়ি মাথার ছাদ নিজে, আমরা এখানে শখ ইচ্ছা নেই, আমাদের ব্যবস্থা করে দিন, আমরা ঠিক বেরিয়ে যাবো। দিদি বলছে একটা ঘর বানাবো, পড়ে যাবে, তখনও পুলিশ চলে আসবে, এই রেল লোক কেন ঘর বানাচ্ছ, এই যে ভাঙা ঘর পড়ে রয়েছে, ঘর বানাতেই দেবে না, কি করে থাকবো। তারপর বলছে এখান থেকে বেরিয়ে যাও, বৃষ্টি পড়লে ঘরে জলে ডুবে পড়ে থাকি। এসে দেখবেন আপনার ভিডিও করেই যাবে, মিডিয়া নিয়ে আসেন দেখবেন এত অত্যাচারী করে আমাদের সঙ্গে। বলুন না, কেউ শখ ইচ্ছাতে এরকম নোংরা জায়গায়, এরকম গুয়ের মধ্যে, এরকম জলের মধ্যে কেউ শখ ইচ্ছায় থাকবে? আসলে আমাদের সেটা তো অবস্থা সেরকম নাই। আপনাদের এই অসুবিধার কথা স্থানীয় কাউন্সিলরকে জানিয়েছিলেন? আমরা সবাইকে জানানো হয়েছিল, সবাইকে, তারা কোনো ব্যবস্থা নেই। রেলের জায়গাতে উঠে যাও, আমরা কিছু করতে পারবো না। স্থানীয় প্রশাসন হ্যাঁ এরকম মানে কথা শুনেছি আমরা, কিন্তু আমরা এরকম অবস্থাতে থাকতে চাই না। কিন্তু কি করব আমরা, অনেক মানে অবস্থা খারাপ বলে আছি আমরা, আমাদের তো আগে পিছে কেউ নাই। এবার ভাড়া বাড়ি কোথায় দেবো, 1000-2000 টাকা ভাড়া কোথা থেকে দেবো আমরা? 5,000 টাকা ভাড়া, 5-6,000 টাকা। তারপরে আমার নাম রাখি বাসু। আপনার নাম? রূপা সর্দার। আপনারা এখন কি দাবি জানাচ্ছেন? আমরা চাই আমাদের একটা ব্যবস্থা করে আমাদের দিন। একটা ব্যবস্থা করুন। পুনর্বাসনের ব্যবস্থা। হ্যাঁ আমরা ঠিক উঠে না, যাবো। আমরা চাইছি, রেলকে হাত জোড় করছি, আমরা কোনো অশান্তি চাই না, রেলকে অনুরোধ করছি যাতে আমাদের থাকার একটু ব্যবস্থা করে দিন, এটাই আমরা চাই। সরকারকেও চাইছি, সরকার আমাদের একটু দেখুন, আমরা গরিব মানুষ কোথায় যাব। মমতা দিদিকেও বলছি আমাদেরকে একটু দেখুন। আমার নাম শিখা বিশ্বাস, আমরা অনেক কষ্ট করেই আছি, জীবনে চাই আমরা অশান্তি ঝামেলা চাই না। আমরা কথা বললাম স্থানীয় এই রেল কোয়ার্টারে যারা বাসিন্দা, দীর্ঘ 60-70 বছর ধরে বংশ পরম্পরা রয়েছে, কারুর শ্বশুরমশাই, কারুর দাদু এখান রেলে চাকরি করতেন, সেই সূত্র অনুসারে তারা কিন্তু এখন এখানে বাস করছেন। এখন কেউ রেল কর্মচারী না হলেও তাদের কোথাও যাবার জায়গা নেই। বিশেষত গত 1.5-2 বছর ধরে যে প্যান্ডেমিক সিচুয়েশন চলছে, তাতে আর্থিক অবস্থা প্রত্যেকেরই তলানিতে, কারুর চাকরি নেই, ছোট ছোট ছেলে মেয়েদের নিয়ে বা ছাত্রছাত্রীদের নিয়ে তারা খুব বিপজ্জনক পরিস্থিতির মধ্যে বসবাস করছেন এই অঞ্চলে। পানীয় জল থেকে শুরু করে তাদের এখানকার খুব বিপজ্জনক পরিস্থিতির মধ্যে রয়েছে। তা জানা সত্ত্বেও তাদের একটাই দাবি, তাদের যদি পুনর্বাসন দেওয়া হয়, সঠিক পুনর্বাসন দেওয়া হয়, তারা অবশ্যই এই রেল কোয়ার্টার ছেড়ে দেবেন। কারণ তারা জানেন যে তারা বিপজ্জনক পরিস্থিতির মধ্যে রয়েছেন, কিন্তু তাদের আর্থিক সঙ্গতি নেই যে কোনো জায়গায় ভাড়া বা কোনো জায়গায় গিয়ে তারা রীতিমতো ঘর বেঁধে থাকবে। ফলে তারা খুব রীতিমতো বাধ্য হয়েই এই কঠিন পরিস্থিতির মধ্যে, বিপজ্জনক পরিস্থিতির মধ্যেই বসবাস করতে বাধ্য হচ্ছেন, এমনটাই দাবি এখানকার বাসিন্দাদের। এখন দেখার কত দিন বাদে এই পুনর্বাসন হয় বা রেল কর্তৃপক্ষ কী ডিসিশন নেয় বা স্থানীয় প্রশাসনই বা কী পদক্ষেপ নেয়, সেদিকে অবশ্যই 7 নিউজের নজর থাকবে। ততক্ষণ আপনারা দেখতে থাকুন 7 নিউজ চ্যানেলটি, লাইক করুন, সাবস্ক্রাইব করুন, বেল আইকন বাটন প্রেস করতে কিন্তু ভুলবেন না। আগরপাড়া নর্থ স্টেশন রোডের রেল কোয়ার্টার থেকে শ্যামল পালের সাথে চন্দন সেনগুপ্ত এবং গৌতমী নাথের রিপোর্ট, 7 নিউজ। জয় হিন্দ।